গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পটা শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে। এসে গেছি গল্পের একটা নতুন এপিসোড নম্বর 42-এ। আশা করি আপনার সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আজকে আপনার জন্য রয়েছে এক সুন্দর গল্প, বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা লোকসান না লাভ। তো শুরু হচ্ছে আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা লোকসান না লাভ। একেই বলে ললাট লিপি। কবে থেকে ঠিক হয়েছিল এবার পুজো গ্যাংটক। পরপর 2 বছর সমতলে বেড়াতে যাওয়া হয়েছে, এবারে পাহাড় চাই। এই চাওয়াটি অবশ্য নিতু আর পিতু দুই ভাই বোনের। কবছর আগে একবার দার্জিলিংয়ে যাওয়া হয়েছিল, তখনই ওরা গ্যাংটক গ্যাংটক করছিল, কিন্তু হয়ে ওঠেনি। বাবার ছুটি ফুরিয়ে গিয়েছিল, এবার ওরা নাছোড়। নিতুর বাবা বলেছিল, এত দেশ থাকতে গ্যাংটক, কি যে মাথায় চাপে তোদের। তাহলেও রাজি হয়েছিলেন। সমস্ত ঠিক, হোটেল বুক করার, টিকিট কেনা সব প্রস্তুত। হঠাৎ বাবা অফিস থেকে ফিরে বলে, গ্যাংটক যাওয়া হবে না। হবে না মানে? নিতুর মাথাটা বোঁ করে ঘুরে গেল, আর পিতু বসেই পড়ল। বাপি, হবে না মানে? হবে না মানে হবে না। ওদিকে এখন দারুণ গোলমাল চলছে। নিতু পিতুর মাও প্রায় বসে পড়ে বললেন, অফিসের লোক বলছে বুঝি, তাই একেবারে বেদবাক্য। শুধু অফিসের লোক কেন, দেশ শুধু সবাই বলবে। কাগজ পড়ছো না? দেখছো না কি হচ্ছে ওদিকে? কাগজ এমন বাড়িয়ে বাড়িয়ে বলে, যাবার জন্য পা বাড়ানো, আর এখন বলে বসলে যাওয়া হবে না। গেলে দেখবে তেমন কিছুই গোলমাল নেই। নিতু পিতু অবশ্যই মায়ের সমর্থক, কিন্তু ভাগ্য ওদের সমর্থক নয়। পরদিনই ওদের সেই সিট বুক করে রাখা গ্যাংটকের হোটেল থেকে একটি টেলিগ্রাম এসে হাজির। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনিশ্চিতকালের জন্য আমাদের হোটেল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। অতএব আপনারা অর্থাৎ পৌঁছে গেলে যাতে না অসুবিধা পড়তে হয় খদ্দেরকে, তাই এই অগাধ বিবেচনা। নিতুদের বাবা বললেন, বলতেই হবে লোকটা খুব ভদ্র। নিতু পিতু আড়ালে এসে বললেন, বলতেই হবে লোকটা অতি অভদ্র। কিন্তু সে তো হলো, এখন কী কর্তব্য? ছুটি শুরু হতে তো মাত্র 3টি দিন, এর মধ্যে নতুন আর একটা জায়গায় যাওয়া কথাই ওঠে না। টিকিট কোথায়, গিয়ে ওঠা হবে কোথায়? বলে 1.5-2 মাস আগে থেকেই এসব ব্যবস্থা করতে হয়। এখন নো হোপ। তো তাই বলে কোথাও যাওয়া হবে না? বিজয়বাবু মানে নিতুদের বাবা বললেন, তবে আর কি হবে, তোমরা চন্দননগরে গিয়ে ছুটিটা কাটিয়ে এসো, আমি যা হোক করে চালিয়ে নেব। চন্দননগরে নিতুদের মামার বাড়ি। নিতুদের মা রেগে বললেন, আহা, মা বাবা পিসিমা আগে থেকে বেনারসে গিয়ে বসে আছেন না, চন্দননগরে কার কাছে যাব? ওহো, তাও তো বটে। মিনিট খানেক টেবিলের ওপর আঙুলের টোক্কা মেরে বিজয়বাবু বললে, তাহলে এক কাজ করা যাক, ছুটিটা গানুডিতে কাটিয়ে আসা হোক। গানুডি? গানুডি? হ্যাঁ, গানুডি। কেন নয়? ওখানে যেতে ট্রেনের টিকিট, রিজার্ভেশন, এত সব চিন্তা করতে হবে না। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া যাবে। আর কোথায় গিয়ে ওঠা হবে তারও চিন্তা নেই, নিজেদের বাড়ি রয়েছে। যাওয়া তো হয় না 7 জন্মে, তোরা তো জীবনে দেখিসনি। হ্যাঁ, নিজেদের বাড়ি? নিতু পিতুর পরলোকগত ঠাকুরদা নাকি ওই গানুডি নামের একটা দেহতি জায়গায় একখানা বিরাট বাড়ি বানিয়ে বসেছিলেন, মাঝে মাঝে হাওয়া বদলাতে যাবেন বলে। কিন্তু ভদ্রলোকের ভাগ্যে বেশিবার আর হাওয়া বদলাতে যাওয়া হয়নি সেখানে, অনেক দূরে চলে যেতে হলো। শেষে যখন গিয়েছিলেন সবাই মিলে, পিতু তখন বছর 4-এর আর নিতু 1 বছরের। নিতুদের ঠাকুমা বহুকাল আগেই চন্দ্রবিন্দু হয়ে গিয়েছিলেন। বিজয়গিন্নি ডেকে বললেন, সেই বাড়িতে এখন হঠাৎ গিয়ে থাকা যাবে? সাপখোপ কি চোর ডাকাতের আড্ডা হয়ে বসে আছে কি না কে জানে। বিজয় বললেন, কেন সাপখোপের আড্ডাই বা হবে কেন? মালি নেই? বাবা তাকে ঘর ভাড়া করে দিয়ে চিরকালের জন্য পুষে রেখে যায়নি? আর দরাজ হুকুম দিয়ে যাননি ওই বাগানে সে যত ফুল ফুল ফলাতে পারবে সব নেবে? তাই থেকেই তার খাওয়া দাওয়া চলবে। মস্ত বাগান তো, চেষ্টা করলে কত কি ফল তরকারি ফলানো যায়। পিতু হেসে বলল, তা সেসব হয়তো ঠিকই চলছে, তবে বাড়িটা থাকার যোগ্য করে রেখেছে কিনা সন্দেহ। তারপর বলল, বাড়িটা আমার একটু মনে পড়ছে। মস্ত বড় বাগান, বাগানের মধ্যে একটা মস্ত পরি পুতুল,
আর খুব উঁচু গেট। সেই গেটের লোহায় পা রেখে রেখে গেটের মাথায় উঠে পড়তাম। খুব উঁচু গেট, তাই না? বাপি হেসে বলেন, এমন কিছু উঁচু নয়, তবে খুব ছেলেবেলায় একটু বড়কেই অনেক বড় লাগে। তো দাদুকে মনে পড়ে না? পিতু বলল, সেও একটু একটু। আমার পিতু না বলে ডাকতেন পিতি নানি। আর পাকা পাকা গোপ এই যা মনে পড়ে। চল, গিয়ে হয়তো আর কিছু মনে পড়বে। নিতুর কাছে কোনো স্মৃতি নেই, না দাদুর না দাদুর বাড়ি। কাজেই নিতু বেজায় মুখে বলল, মনে পড়বে বা কি হবে? গ্যাংটকের বদলে গানুরি, ধুস, একদম মার্ডার কেস। সেই নাকের বদলে নুরুনের মতো। মর্মে খারাপ ওদের মায়েরও। প্রতি বছর কোনো না কোনো ভালো জায়গায় যাওয়া ভালো, ভালো ভালো হোটেলে ওঠা, আরামে আসে বিশ্রাম। আর এই কিনা একটা দেহাতি গ্রামে পুরো বাড়িতে গিয়ে পড়া। জলের কল বলে কিছু নেই, ইদারা থেকে তোলা জলে যা কিছু কাজ, আর নিজেকে রান্নাবান্নাও করতে হবে। পিতু বলল, তা শশীদাকে নিয়ে চলো না মা। চমৎকার, এখানের বাড়িটি আগলাবে কে? আমার কান্না পাচ্ছে। বেচারি বিজাবুর অবস্থা যেন চোরের মতো, যেন গ্যাংটকের গোলমালটি তিনিই বাঁধিয়েছেন। সেখানকার সোনালী উপত্যকা হোটেলটি তিনি বন্ধ করে দিয়েছেন। আর এখন বউ আর ছেলেমেয়েদের দুর্গতি ঘটাবার জন্যই তার বাবার রেখে যাওয়া একটা পুরো বাড়িতে নিয়ে গিয়ে ফেলতে যাচ্ছেন, যেখানে কি সাপখোপ আর ডাকাতের আড্ডা। একরাশ বেজায় বিরক্তি আর এক গাদা বেডিং, সুটকেস, ব্যাগ, টিফিন কৌটো, বেতের টুকরি, ওয়াটার বোতল, ফ্লাস্ক এবং ক্যামেরা, টেপ রেকর্ডার আর গাদাগুচ্ছের গানের ক্যাসেট নিয়ে গাড়িতে চেপে বসা হলো। কিন্তু সত্যি বলতে খানিকক্ষণ চলার পর মনটা বেশ ভালোই হয়ে গেল দুই ভাই বোনের। বাবার ওপর একটু কৃপা করুণারও হলো। মাঝে মাঝে বলতে লাগলো, বাপি, এতক্ষণ গাড়ি যেতে তোমার কষ্ট হচ্ছে না? বাপি, ঠিক রাস্তা দিয়ে যেতে পারছো তো? ভুলে গিয়ে অন্য কোথাও চলে যাবে না তো? এই সবের মাঝখানে ক্ষণে ক্ষণে খাওয়া চলছে। কলা, কমলালেবু, কেক, 5 স্টার, সল্টেড কাজু, পটেটো চিপস আর কত কি। বিচ্ছিরি একটা গাঁয়ার জায়গায় যাচ্ছেন বলে ওদের মা টুকটাক সঙ্গে নিয়ে যাচ্ছেন বিস্তর। ডালমুটি তো এক বস্তা। এই সবেতেই মনটা কিন্তু কিঞ্চিৎ ভালো হয়ে উঠে পড়ছিল। তবে এমন একটা ভয়ঙ্কর আহ্লাদের ঘটনা যে ওদের জন্য অপেক্ষা করেছিল, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। 1 মিনিট আগেও নয়, আবিষ্কারের গৌরব পিতুর। বাড়ির কাজ বরাবর আসা মাত্রই হঠাৎ উল্লাসে চিৎকার করে উঠল, পিতু, পল্টু কাকা! পল্টু কাকা মানে পল্টু? পল্টু সে কি? আরে হ্যাঁ, তুই কোথা থেকে? বলতে বলতে গাড়ির স্পিড কমিয়ে ফেলে বিজয়বাবু ডাক দেন, আয় উঠে আয়। পল্টু হেসে হাত নেড়ে বলল, এই তো বাড়ি এসেই গেছে। সত্যি এসে গেছে বাড়ি। বুড়ো মালি ব্যাসদেও ব্যস্ত হয়ে গেটের দুটো পাল্লাই দুহাট করে খুলে ধরে পিঠ গোল করে সালাম জানে। কিন্তু সেদিকে কে তাকাচ্ছে? এখন আর কেউ নেই, শুধু পল্টু। পল্টু কাকা মানে গ্যাংটক যেতে না পারার দুঃখটা মোচন তো বটেই, বরং মনে হলো ভাগ্যিস গ্যাংটকে যাওয়া হয়নি, ভাগ্যিস গাড়িতে আসা হয়েছে, নয়তো পল্টু কাকাকে মিস করা হতো। পল্টু কাকা যে কি নিধি সে তো এরা ভালোই জানে। আর বিজয়বাবু প্রায় বছর 2-3 পরে হঠাৎ এই চিরদিনের স্নেহাদরের মামাতো ছোট ভাইটিকে দেখে তো আনন্দে বিহ্বল, যেন হাতে আকাশে চাঁদ নেমে এসেছে। পল্টু সেই যে সেবার বললি ম্যাজিক শো দিত না কি জাভানা, বর্ণিয়া কোথাও যাচ্ছিস, তারপর একেবারে নোপাত্তা হয়ে গেলি কেন? নিখোঁজ নির্দেশ হয়ে ছিলি কোথায় এতদিন? চেহারাখানি তো ঠিকই রেখেছিস দেখছি, যেমনটি ছিল তেমনটি। তা এখানে হঠাৎ মনে এই গানুইতে বলে ছেলেমেয়েদের দিকে একবার নজর ফেললেন বিজয়বাবু। পল্টু বলল, কেন, গানুরিটা কি খারাপ জায়গা? আমার তো এই কদিনেই স্বাস্থ্য ভালো হয়ে উঠেছে। ভালো ভালো, তা কোথায় আছিস? বাহ, কোথায় আর, তোমাদের এই চারুটুক কুটিরেই। আফটার অল আমার নিজের পিসির বাড়ি তো, নিজের পিসের তৈরি, থাকাটা দোষ হয়েছে? বিজয়বাবু অপ্রতিভ হয়ে বললেন, ছি ছি, কি যে বলিস, মানে বলছিলাম এখানে একা খাওয়া দাওয়া কি করছিস? কেন, ব্যাসদেও তো রয়েছে, ও আমায় চেনে না নাকি? আমাকে দেখে তো আনন্দে কেঁদেই ফেললো, বলে কেউ তো আসে না, আমি বুড়ো বাবুর এই বাড়ি বাগিচা আগলে পড়ে আছি, ও কি যত্ন যে করেছে।
আর যা ফার্স্ট ক্লাস রান্না করে, মুখ ছেড়ে যায়। তো এতদিন ছিলি কোথায়? কোথায় না মানে, খুব ঘুরেছিস হ্যাঁ? হুম, এখনো ম্যাজিক দেখাস? বাহ, ওটাই তো আমার পেশা। পেশার নেশা এও হচ্ছে সবের মতো, মরলেও ছাড়ে না। মায়ের তাড়না এতক্ষণে পিতু আর নিতু হাত মুখ ধোয়া সেরে ছুটে এসেছে। এখন দুজনে পল্টু কাকার দুদিকে। ও বাপি, তুমি আর কতক্ষণ পল্টুকে নিয়ে আটকে রাখবে? ও পল্টু কাকা, সব গপ্প তোমার প্রাণের বন্ধু বিজুদার সঙ্গে করে ফেলেছো? ইস, আমরা বলে তোমার জন্য। ই, তোমায় দেখো না আমাদের। জানো পল্টু কাকা, আমাদের গ্যাংটকে যাওয়ার কথা ছিল। পল্টু চমকে বলল, কেন? গ্যাংটক কেন? বাহ, কেন আবার, এমনি। তো সেখানে যাওয়া হলো না? ভালোই হয়েছে। তা সত্যি, ভাগ্যে যাওয়া হয়নি। দুই ভাই বোনে একযোগে কথা বলে চলেছে, তাই না বাপি বাবার এই গানগুলিতে আসা হলো। আর তোমাকে পেয়ে যাওয়া হলো। ও পল্টু কাকা, কি মজা, নাচতে ইচ্ছে করছে আমাদের। ও পল্টু কাকা, তাস আছে তোমার সঙ্গে? ম্যাজিক দেখাবে তো? ইস, আমরা এই তাসগুলো কেন আনলাম না? ও বাপি, তোমার এই গানুড়িতে তাস পাওয়া যায় না? যদি না পাওয়া যায়, যদি পল্টুকে কাছে না থাকে? পল্টু বলে ওঠে, আরে বাবা, আগে থেকে এই হতাশ হচ্ছিস কেন? আছে আছে, ভানুমতির খেলের অনেক কিছুই আছে সঙ্গে। ভেবেছিলাম আর ম্যাজিক ফ্যাজিক নয়, কিন্তু আমি ছাড়তে চাইলেও ম্যাজিক আমাকে ছাড়তে চায় না। বাহ, ছাড়তে চাইছিলে কেন? পল্টু একটু রসময় হেসে বলল, সে অনেক কথা। গিয়েছিলাম জাভায়, সেখানে ম্যাজিক দেখে একটা দল হঠাৎ আমার জাদুকর ভেবে। ও মা, ম্যাজিক দেখানোরা তো জাদুকরই। পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, এরা সব জাদু সম্রাট, জাদু রাজা, এই সব নয়? আরে সে তো আমরা জানি, ওরা হবে জাদুকর মানে ডাইনি। হি 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 হি। পুরুষ মানুষ আবার ডাইনি হয়? পল্টু গম্ভীরভাবে বলে, বোকাদের কাছে এমন কত হয়। সে যাকগে, তোরা খাওয়া দাওয়া করবি না? সেই কখন ভোরবেলা বেরিয়েছি। পিতুর মা হেসে গড়িয়ে পড়েন, আহা পল্টু ঠাকুরপো, ওরা যেন সারা রাস্তা নির্জলা উপসে এসেছে, সারাক্ষণ মুখ চলছে। সঙ্গে সঙ্গে নিতু হইচই করে ওঠে, ও পল্টু কাকা, সল্টেড কাজু খাবে? মুখরোচক মুড়মুড় ভাজা, পটেটো চিপস খাবে? মা, বেতের সেই টুকরিটা? পল্টু বলল, হবে হবে। এখন দেখ গিয়ে ব্যাস দেও তোদের জন্য কি কি ব্যবস্থা করে উঠতে পেরেছে। নিতুদের মা কতই সন্দেহ প্রকাশ করেছিলেন, বাড়িটা সাপকপের আড্ডা হয়ে আছে, হয়তো গিয়ে আজ নিজেদেরকে রান্না করতে হবে। বেড়ানোর 12টা বেজে যাবে, মনের কষ্ট আরো কত কি। কেউ দেখে লজ্জাতেই পড়ে গেলেন। অত বড় বাড়ি, অত বড় বাগান, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট, কোথাও নেই একটা ধুলোবালি। তবে বাগানের মাঝখানে সেই আস্ত মানুষের মাপে কংক্রিটের তৈরি সেই পরিপুতুলটা যদি এতদিনের রোদে জল না খেদিয়ে যায় আর সর্বাঙ্গে ফাটল ধরে, তাহলে ব্যাসদেব কি করবে? আর গেটের লোহার রেলিংগুলো মরচে পড়ে খসে খসে পড়তে চাইলেই বা বেচারি বুড়ো মানুষ কি করবে? বাড়ির আসবাবপত্র জীর্ণ হয়ে গেলে উপায় কি? তবু তো সব ঝেড়ে মুছে রেখেছি। আর রান্না, এরা আসা মাত্রই কি করে যে সব বানিয়ে ফেললো। ভোরবেলা বেরিয়ে বেলা 1টা নাগাদ এখানে পৌঁছে গেছে, আর বেলা 2টোর মধ্যে সব রেডি, টেবিলে খাবার সাজানো। এরা তো হাঁ। ও ব্যাস দেউ, তুমি তো জানতে না আমরা আসবো, কি করে এত সব করলে? ব্যাসদেও চিরকালই অল্পভাষী, এখন আরো বেশি। কাজেই তার উত্তর শুধু দাঁড়িয়ে খাজে একটু হাসির মতো। নিতুদের বাবার এখন আর চোর ভাব নেই, বরং রাজার ভাব। যেন কি, এখানে রান্নাটা খুব খারাপ হয়েছে। এ কি, শুধু আমাদের থালা? পল্টু, তুই খাবি না? আরে, আমার তো ব্যাসদেও সেই 12টার আগে খাইয়ে দিয়েছে। আচ্ছা পল্টু, তোরা কি করে জানলি আমরা আসছি? মনে মনে। তাজ্জব, আসা মাত্রই চা, গোসলখানার চৌবাচ্চা ভর্তি জল, আর এইসব রান্না। নিতু দেখেছিস, গোবিন্দভোগ চালের ভাত, ভাজা মুগের ডাল, আলু ভাজা, কপি কড়াইশুটির তরকারি, মুরগি, টমেটোর চাটনি, ভাবা যায় না বল? পল্টু বাজার করলো কি, আর কখনই বা? এখানে তো মাত্র হাটবারের উপরই নির্ভর।
ব্যাসদেব বলল, বাজার লাগবে কেন, সবই তো আপনার বাগানে, বাদে চাউল, ওটা স্টকে থাকে। সব বাগানের? জি হ্যাঁ। আর মুরগি? সেও গাছে ফলে? ও তো পোষা আছে। বিজয় বললেন, পল্টু দেখছিস বাবা কত বুদ্ধির কাজ করে রেখে গেছেন। আর আমার পুত্রকন্যা বাড়ি দেখে বলেছিল কি না, এরকম একটা জায়গায় এত বড় একখানা বাড়ি বানানোর কোনো মানে হয় না। দাদুর বাপু বুদ্ধি শুদ্ধি তেমন ছিল না। পল্টু তারা স্বভাবগত হেসে ওঠে, বলছে, বুঝি? ওদের খুব বুদ্ধি। অনেকদিন পড়ে থাকা বাড়ির দেওয়ালে দেওয়ালে কিন্তু সেই হাসিটা ধাক্কা মেরে মেরে আরও অনেকক্ষণ আওয়াজ তুলতে থাকে। নিতু আর পিতুর গা ছমছম করে ওঠে। মায়ের দিকে তাকায়, দিকে মাও কেমন ভয় ভয় চোখে দেয়ালগুলোর দিকে তাকাচ্ছে। খেয়ে উঠে তো অনেকক্ষণ গল্প, বাগানে গিয়ে ফটো তোলা, পল্টু কাকাকে ক্যাসেট শোনানো হলো, আর তার ফাঁকে ফাঁকে জোর আবদার, ও পল্টু কাকা কখন তাস বের করবে, কখন ম্যাজিক দেখাবে। হবে হবে, একেবারে বিকালে চা খেয়ে দোতলায় ওঠা হবে। অতঃপর পিসেমশাইয়ের বড় ঘরটায় বসে, সব ঘরে তো তাড়াতাড়ি লাগানো, শুধু ওই ঘরটাই আমি খুলিয়ে নিয়েছি। বাপি কটা ফিল্ম এনেছো? 4টে। বেশ বেশ, পল্টু কাকা কাল ভোরবেলা বেড়াতে বেরিয়ে ছবি তোলা হবে, কি বলো? আরে আজও তো তুললি কতগুলো। ও তো বাড়ির লোকের, কাল প্রাকৃতিক দৃশ্য তোলা হবে। ব্যাসদেও তুমি কিন্তু আজ ফাঁকি দিয়েছো, গ্রুপ ফটো তোলার সময় কাজ আছে বলে পালিয়েছো। কাল সকাল তোমার লম্বা দাঁড়িয়ে একটা ফটো তোলা হবে। হি 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 হি। বিকেলে চা খেতে খেতে নিতুদের মা বললেন, একটা আশ্চর্য, এত বছর কেবল মাত্র নিজের ডাল রুটি পাকিয়ে চালিয়ে এসব ব্যাসদেও রান্নার হাত কি চুস্ত রয়েছে। বিজয়বাবু আত্মপ্রসাদে হাসি হাসলেন, বললেন, বাবাকে নিজে তালিম দিয়ে ভালো ভালো রান্না শিখিয়েছিলেন। রাত্রে কি খাওয়াবে ব্যাসদেও? বলল নিতু। যা তাদের মর্জি। পিতু হিহি করে হেসে উঠে বলে, যা আমাদের মর্জি? যদি বলি বিগ বিগ চিংড়ির মালাইকারি, মাটন রোল আর মোলাই পরোটা? ব্যাসদেও দাঁড়িয়ে ফাঁকে একটু হাসি দেখায়, হবে, সব হবে। হো 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 হাসি রোল উঠল। অর্থাৎ ব্যাসদেও ঠাট্টা তামাশা করতে জানে, কিন্তু শুধু হাসি গল্প চালালে চলবে না। ও পল্টু কাকা, তাস বের করো। বলছিস? বলছি তো, আর দেরি করলে কিন্তু আমরা গিয়ে তোর বাক্স হাতাড়ে বের করে আনবো। পল্টু বলে ওঠে, আনবি কি, এনেই তো ফেলেছিস। কই, কোথায়? হঠাৎ দেখা গেল ঝড়ের সময় শুকনো পাতা ছিটকে আসার মতো জানলা দিয়ে বাইরে থেকে সাহেব বিবি গোলামার ছোট ছোট ছিটকে চলে আসছে ঘরের মধ্যে। দারুণ! তার মানে শুরু হয়ে গেছে পল্টু কাকার ম্যাজিক। এটি যে পল্টুর নতুন অবদান তাতে সন্দেহ নেই। এরকমটি আগে কখনো দেখেনি এরা। কিন্তু কি মুশকিল, এই যে এসেই চলেছে। ঘরের মেঝে, খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারির মাথা সব বোঝা হয়ে গেল তাসে। ওরে বাস, বিজয়বাবু চেঁচিয়ে ওঠেন, ও পল্টু এবার থামা, এ কি খেলা শিখে এসেছিস? বাবা, যাবার থেকে না কোত্থেকে? কত জোড়া তাস এনেছিস বাবা? নিতুদের মাও কলির ওপর থেকে সাহেব বিবির টেক্কা 10দের ঝাড়তে ঝাড়তে বললেন, সত্যি বাবা, ও পল্টু ঠাকুরপো, এগুলো তাস না আমাদের চোখের ভ্রম, স্রেফ ইন্দ্রজাল। নিত্য আর পিতু কথাই বলতে পারছে না, দুজন দুজনের সঙ্গে প্রায় সেটে গেছে। তারা সেই চিরাচরিত খেলাই দেখতে চেয়েছিল। যেমন ম্যাজিক দেখানোওয়ালার হাতের ছড়ানো তাস থেকে মনে মনে ভাবে একটি তাস 10 হাত দূর থেকে চলে এলো নিজের পকেটে। পকেটের 52খানা তাসই হয়ে গেল নিতুর ভাবা তাসটি। অর্থাৎ সবগুলোই চিড়িতনের টেক্কা বা ইস্কাবনের বিবি। অথবা নিতু নিজের সাফল করে কোনো একটি তাস বেছে নিয়ে নিজের হাতের মধ্যে রেখে প্যাকেট ফেরত দিয়ে দেখলো সেই তাস পল্টু কাকার সেই প্যাকেটের মধ্যে। আর নিতু কাছে রাখা তাসটা, সেটা একটা তাসই নয়, একখানা তাসের মাপের সাদা কার্ড। এই সমস্ত দেখেছে নিতুর আগে, তাতেই মোহিত হয়েছে, হইচই করেছে, চোখ গোল করেছে। এটা আবার কেমন বাবা? আজ তোরা দুই ভাই বোন পরামর্শ করে রেখেছিল ভীষণভাবে চোখ টিড়ে লক্ষ্য করে হাত সাফাই দেখবে পল্টু কাকা। একলা সেদিক থেকে গেলই না। গেল না মানে কি, যাচ্ছে না। ঘরের সিলিং থেকে বালি চাপড়া খসে পড়ার মতো এখনো তাজ হচ্ছে। পিতু হঠাৎ চেঁচিয়ে উঠল, কেবল তাস জমে জমে পাহাড় হচ্ছে, ম্যাজিক দেখবো কখন? কি মুশকিল, এটা ম্যাজিক নয়? হো হো করে হেসে উঠল পল্টু। আবার সেই পুরনো বাড়ির দেওয়ালে দেওয়ালে হাসির প্রতিধ্বনি।
এখন বেলা পড়ে গিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। পল্টু বলল, তো দেখ বাবা, 52খানা খেলাই দেখ, বলে হুস করে একবার কাকটানোর মতো হাত নাড়ল পল্টু। আর সেই তাসের পাহাড় এক পলকে গুছিয়ে একটা ছিমছাম প্যাকেট হয়ে পল্টুর বাঁ হাতের মুঠোর মধ্যে। ঘরে আর কোথাও একখানিও তাসের চিহ্ন নেই। এখন হাততালির ধুম। বিজয়বাবু বললেন, না, অনেক নতুন খেল শিখে ফেলেছিস দেখছি এই 2-3 বছরে। এসব খেলা কোথা থেকে শেখা রে পল্টু? পল্টু হেসে ওঠে, কেন, তুমি সেখানে গিয়ে শিখে নেবে? অমনি কাজটা করো না। নিতুর মা হেসে ওঠেন, হ্যাঁ, তোমার দাদাটি নইলে আর কে তাসের ম্যাজিক শিখবে? কোনটা কি তাস তাই জানে না, সে এবার ম্যাজিক শিখবে। এই সময় হঠাৎ কে যেন ঘরে একটা প্রোটোম্যাক্স বসিয়ে দিয়ে গেল। কিন্তু কেউ তো ব্যাসেও নয়, দাড়ি কই ওর? বিজয়বাবু একটু চমকালেন, কে লোকটা? পল্টু বলল, আরে ব্যাসদেওর একটা ভাইপো আছে কাছাকাছি, কাকার সাহায্য করতে আসে। কালও আলো জ্বেলে দিয়ে গেছিল। আসলে বুড়ো এই আলোটা জ্বালাতে জানে না। হেসে ওঠে বিদু, এত ভালো ভালো রান্না করতে পারে আর একটা হেডজাক জ্বালতে পারে না? সবাই কি সব পারে? পল্টু আবার হেসে ওঠে আর বলে, এই যে বিজুদা, এত মোটর গাড়ি চালাতে পারো আর আমি একটা গরুর গাড়ি চালাতে পারি না। এরকম কথাবার্তা পল্টুর না হাসে ছাড়ে না। বিয়ে টিয়ে করেনি, কেবল বাউন্ডের মতো ঘুরে বেড়ায় আর ম্যাজিক শেখে আর দেখায়। ম্যাজিকের একটা দলও আছে তার, তবে সেসব তো জগজম্প আসবাবপত্র নিয়ে। এখন ঘরোয়া আসরে চলে না, তাসই বেস্ট, সর্বত্র চলে। সেই তাসের পাহাড়কে 52খানায় দাঁড় করিয়ে পল্টু আবার তার সেই পুরনো খেলা দেখালা কিছু কিছু, যাতে সকলে আনন্দ। তবে তার সঙ্গে নতুন কিছুও জুড়ল, রীতিমতো রোমাঞ্চকর। যেমন নিতুর পকেটে রাখা হরতনের নহলাকে একটা 100 টাকার নোট করে দেওয়া। আবার তাসকে দোকানে ক্যাশ মেমো, লন্ড্রির বিল, ওষুধের প্রেসক্রিপশন, বাসের টিকিট, ছেঁড়া শালপাতা বানানো, এরকম সব অনেক খেলা। নিথর পাথর হয়ে বসে দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গেছে কেউ টের পায়নি। সিঁড়ির সামনে একটা গলা খাকারি, দরজার কাছে সাদা দাঁড়ির আভার। বিজয়বাবু বলে উঠলেন, ছি ছি, কত রাত হয়ে গেল, চল চল খেয়ে নেওয়া যাক। বেচারা বুড়ো মানুষ এতক্ষণ বসে আছে। বসে আছে কি, হিহি দুই ভাই বোনে একসঙ্গে হি করে হেসে ওঠে। ও এতক্ষণ বাগানের গাছ থেকে বিগ বিগ গলদা চিংড়ি পেড়ে মালাইকারি রাঁধছিল। সিঁড়িতে নামার সময় পল্টু আবার একটা নতুন খেলা দেখিয়ে মাত করে দিল। তাসদের অর্ডার দিল, এই তোরা সব যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা। আর বললাম মাত্রই তাসগুলো বুঁ বুঁ করে জানলা দিয়ে বেরিয়ে গেল। বিজয়গিনী সরে এসে মেয়ের হাত ধরলেন, মেয়ে ভাইয়ের হাত। এ কি সাংঘাতিক খেলা বাবা, পিসি সরকারের মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলার থেকে কিছু কম নয়, যেন অলৌকিক অথবা ভৌতিক। যাই বলিস পল্টু, এই বছর 2-3 বাইরে ঘুরে এসে অনেক লাভবান হয়েছিস। লাভবান? তা হবে। আবার সেই পেন্টেড হাসি পল্টুর, হা হা হা। এটা কলকাতার বাড়িতে খুবই আনন্দের আর মজাদার, কিন্তু গানুড়িতে ঠাকুরদার আমলের এই খাঁ খাঁ করা বিশাল বেড়াটা যেন গা ছমছমানো। কিন্তু খাবার টেবিলে বসে তার শতগুণ গা ছমছমানি। টেবিলে খাবার সাজিয়ে রেখেছে ব্যাসদেব, ফুটখানেক করে লম্বা সাইজের গলদা চিংড়ির কারি, মটন রোল, মোগলাই পরোটা। নিতু বলল, আমার খেতে ভয় করছে। পিতু বলল, লোকটা ভূত না ভগবান? ওদের মা বললেন, ওকেও কি ম্যাজিক শিখিয়ে ফেলেছে পল্টু ঠাকুরপো? তাসের মতো কারবার। ডাল রুটিকে এইসব দেখছি, যেমন 52খানায় তাস 1200 হয়ে যাওয়া। শুধু বিজয়বাবুই তারিফ করে খেতে লাগলেন, এবং রাতে তিনি আর পল্টু একটা ঘরে এবং বাকিরা আরেকটা ঘরে শুয়ে পড়ল। কথা হলো পরদিন ভোরে সবাই মিলে গাড়ি নিয়ে বেড়াতে বেরোনো হবে। বারান্দার ওধারে হাত মুখ ধোবার জন্য 2 বালতি ভর্তি জল। মা বললেন, লোকটা ময়দানব নাকি রে বাবা? ও মা, এ সেই সিনেমার গল্প হলো সত্যি কাজ করার লোকের মতো। যা বলেছিস। ব্যাস তো, আমাদের কিন্তু 5টার সময় চা চাই। জি হ্যাঁ, সেলাম ঠুকে চলে গেল ব্যস্ত। আর বলবো কি, 5টার আগে উঠে পড়েও নিতুরা দেখলো দোতলা বারান্দায় বেতের টেবিলের উপর টিকোজি ঢাকাতে চা আর কাপ ডিশ, চিনি চিনি ইত্যাদি সাজানো। বিজয় বললেন, হোটেল বলে আক্ষেপ করেছিলে, কটা ভালো হোটেলে তুমি এমন সার্ভিস হবে? কোনো একটা জিনিস আনলে তো দিতে ঘন্টা কাটিয়ে দেয়। যাক, চটপট রেডি হোক।
কিন্তু পল্টু কাকা, ওই পল্টু কাকা কই? বিজয়বাবু বললেন, সে তবু কখন উঠে পড়েছে জানি না, ঘুম ভেঙে তো দেখছি না। বাহ, চা খাবো না? দেখ কোথায়। সে হয়তো ব্যাসদেবের সঙ্গে চা খেতে লেগে গেছে। পল্টু দাদাবাবুর উপর ভারী ভক্তি ব্যাসদেওর। বিজয়বাবু সিঁড়ির ধারে এসে গলা তুলে হাঁক পড়লেন, পল্টু, পল্টু, ব্যাসদেও, ব্যাসদেও। তারপর সিঁড়ি দিয়ে নেমে এলেন। কোথায় বা পল্টু, কোথায় বা ব্যাসদেও? রান্নাঘরের দরজায় শুধু শেকল তোলাই নয়, তাতে একটা মরচে পড়া তালাও লাগানো। এই ভোর সকালে দুটোতে গেল কোথায়? আর কোথায়? এতজনের ভোজের রসদ জোগাড় করতে? এত ভোরে এখানে বাজার বসে? আরে না না, এসব দেহাতি জায়গায় চাষিদের বাড়ি থেকে জিনিস নিয়ে আসা যায়। সবজি, ফল, ডিম, দুধ, মাখন। দেখেছি আগে। পিতু হি করে হেসে বলে ওঠে, আর চুপি চুপি এনে রেখে বলা যায় বাগান ফলেছে। কিন্তু কই রে বাবা, আসছে কই? না, বেড়ানোটা মাটি করলো দুটোয়। না, মার্ডার কেস। রোদ উঠে গেল, দেখা নেই ওদের। এ- এদের সাজাগোজা রেডি, গাড়িতে ক্যামেরা তোলা হয়ে গেছে, কিছু খাবার দাবার। ও বাপি, কি হবে? জমিতে চাষ করিয়ে সবজি টবজি আনছে নাকি তোমার ব্যাস দেও? বাপি বললেন, সত্যি এত দেরি করছে কেন? যাক, এক কাজ করা যাক, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া হোক। চারিদিকে তাকাতে তাকা যেতে হবে, নিশ্চয়ই দেখা হয়ে যাবে। তবে তাই, ছটপটানিটা কাটুক। কোথাও বেরোবার সময় যদি কারোর জন্য অপেক্ষা করতে হয়, তার থেকে যন্ত্রণা আর নেই। বেরোনো হলো, এবং চারজনের চার দুগুণে 8টা চোখ রাস্তার আশপাশ সামনে পেছনে তদন্ত করতে করতে চলল। কোথায় কি নো পাত্তা। দুটো মানুষ যুক্তি করে কোথায় হাওয়া হয়ে গেল তার ঠিক নেই। অন্য কোনো রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসেই তো। দূর আবার রাস্তা কোথায়? আচ্ছা, বাগান ছিল না তো? দূর, অত চেঁচিয়ে ডাকাডাকি করা হলো। এসব বলাবলির মধ্যে হঠাৎ এক কাণ্ড হয়ে গেল। বিজয়বাবুর গাড়িকে ভুলভুলায় পেয়ে বসলো। যেদিক দিয়ে এগোতে চান ঘুরে ফিরে সে একই রাস্তা। কি হলো আপি? বুঝতে পারছি না তো। বিজয়বাবু বললেন, গাড়ির উপর কন্ট্রোল রাখতে পারছি না, মনে হচ্ছে যেন নিজের ইচ্ছাই চলছে। বাপি কোনো কিছু না ভেবে কোনো একদিকে সোজা বেরিয়ে যাও। তাতে কি হবে? এই গুরুধারাতে তো বেরিয়ে পড়া যাবে না। কিন্তু তারপর রাস্তাটা চেনাবে কি? চেনাবে রাস্তার লোক, জিজ্ঞেস করলে বলে দেবে। কিন্তু জিজ্ঞেস করার মতো লোকই বা কোথায়? এমনিতে তো ফাঁকা মেঠো রাস্তা, যাও বা দু একজন যাচ্ছে তা নেহাতি বোবা মতো। দেখতে দেখতে অনেক দূর আসা হয়ে গেল। কি ভাগ্যে হঠাৎ একটি ভবিযুক্ত লোককে দেখতে পাওয়া গেল। মধ্যবয়সী, বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। এই অক্টোবরেও গলায় কমফোর্টার, মাথায় টুপি, গায়ে ধুতির ওপর লম্বা কোট। বিজয়বাবু প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লেন, গানুড়ি এখান থেকে কত দূর? গানুড়িতেই তো রয়েছেন মশাই। বিজয়বাবু নিজে মনে মনে অবাক হন। এতখানি গাড়ি চালিয়ে এসেও তবে চটপট সামলে নিয়ে বলেন, না মানে গানুড়ির চারু কুটিরের রাস্তাটা। চারু কুটির? ভদ্রলোক আরো অবাক হয়ে বললেন, চারু কুটির? কোন চারু কুটির? বিজয়বাবু বিরক্ত বলেন, চারু কুটির এখানে কটা আছে মশাই? আমার জানা নেই। আমি খাসনবিশদের চারু কুটিরের কথা বলছি, স্বর্গীয় অজয় খাসনবিশের বাড়ি। মাই গড, অজয় খাসনবিশের চারু কুটির? সেখানে আপনারা উঠতে যাচ্ছেন? নিতে আর পারে না, টনটনে গলায় বলে ওঠে, উঠতে যাবে কেন, সেখানেই তো আছি। তুই সকালে বেড়াতে বেরিয়ে একটু রাস্তা গুলিয়ে ফেললে। সেইখানে আছো? মানে চারু কুটিরে? মানে খাসনবিশের চারু কুটিরে? নিচু গলা আরো টান টান করে, তো এত অবাক হওয়ার কি আছে? থাকবো না কেন? বাড়িটা তো আমাদের নিজেদেরই। ওই অজয় খাসনবিশ তো আমাদের দাদু ছিলেন। ভদ্রলোক মুখটা পাথরে করে বললেন, কতদিন পর এসেছো এখানে? অনেকদিন পরে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তো কবে এসেছো? তুই বাড়িতে ছিলে নাকি? ছিলামই তো। ভদ্রলোক যেন একদল পাগলকে দেখেছেন, এইভাবে এদের দলের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। কোথায় শুয়েছিলে? কেন, দোতলা ঘরে? কত ঘর, খাট বিছানা সব আছে। বটে, তো খাওয়া দাওয়া কোথায় করেছিলে? বিজয়বাবু, বিজয়গিন্নি এবং পিতু তিনজনে বুঝে ফেলেছেন লোকটা সুবিধের নয়, নিতুর সঙ্গে চালাকি খেলছে। পিতু অলক্ষ্যে নিতুকে একটা চিমটি কাটলো, কিন্তু নিতু এখন মরিয়া। রাগের গলায় বলল, কোথায় আবার, বাড়িতে? বুড়ো মালি রান্না বান্না করে দিল, সে যা ফার্স্ট ক্লাস রান্না। বুড়ো মালি?
ব্যাসদেব, পাকা দাঁড়ি? হ্যাঁ হ্যাঁ, চেনেন তাকে? চিনতাম। ভদ্রলোক নিঃশ্বাস ফেলে বললেন, সে তোমায় রান্না করে খাইয়েছে। সে তো অনেক দিন হলো মারা গেছে। বিজয়বাবু এখন হাল ধরেন, বলেন, এ কি তামাশা মশাই? ব্যাসদেব কাল দুবেলা আমাদের চব্য করে খাইয়েছে, আজ সকালে চা বানিয়ে। ভদ্রলোক সিঁড়ে বললেন, এখনো আপনারা টিকে আছেন? খুব লাখের জোর বলতে হবে। যে লোক আজ 7-8 বছর কি 10 বছর আগে বাগানে কাজ করতে করতেই ইদারের পরে মারা গিয়েছিল, পুলিশকে জানানো সত্ত্বেও আসেনি, পাড়ার কেউ মুখে হাত দেওয়া যায়নি, কাজে লাশ উদ্ধার হয়নি, ইদারার মধ্যেই সলিল সমাধি, এবং সেই থেকে ওখানেই তার প্রেতাত্মা বসবাস করছে। কি কি আর, সোজা বাংলায় ভূত হয়ে রয়ে আছে। ইদারিং নাকি আবার রাতের দিকে খুব হাসির শব্দ শোনা যায়। অবশ্য বাড়ি বলতে আর তেমন কিছু নেই, বিশাল বাগান শুকিয়ে যাওয়ার জঙ্গল ভরে গেছে। বাড়িটা গাছপালা জঙ্গলে আড়ালে অদৃশ্য, লোকে ওর রাস্তা দিয়ে বড় একটা হাঁটে। আগে মাথা জ্বলে যায় নিতুর, তীক্ষ্ণ করে বলে, আপনি বোধহয় অন্য কোনো চারকুটির কথা বলছেন। ভদ্রলোকও কড়া গলায় বলেন, তা হবে। আমার মানে, এখানে সবাই অজয় খাস নিবে চারকুটির হিস্ট্রি জানি। ইচ্ছে করলেই আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পারেন, এই ভাঙা মসজিদের মোড়টা ঘুরলেই। হতম বিজয়দা আসতে বলেন, আমারই বোধহয় ভুল হচ্ছে, আমাদের সেই চারকুটি তো অনেক দূরে, প্রায় আধ ঘন্টা গাড়ি চালিয়ে চলে এসেছি, কিন্তু বাড়ির নাম মায়ের নাম দুই মিলে যাবে। স্ট্রেঞ্জ। কাইন্ডলি যদি গাড়িটায় উঠে এসে আমায় দেখিয়ে দেন, বড় ধাঁধায় পড়ে যাচ্ছি। আসলে কিন্তু বিজয়বাবু এই লোকটায় সন্দেহ করেছে। বেশ বোঝা যাচ্ছে লোকটা ভাওতাবাজ, অকারণ বিভ্রান্ত করতে চায়। এই রোগ থাকে অনেকের। ভদ্রলোক উঠলেন গাড়িতে, তার ছেলের গলায় বললেন, শুধু ধাঁধা? সে তো রক্ষে, মারা যে পড়েননি এই ঢের। চারুকুটিরে থেকেছেন, চারকুটিরে থেকেছেন, রাত কাটিয়েছেন, বুড়ো মাঝি হাতে রান্না খেয়েছেন। ওরে বাপ, শুনে মাথা ঘুরে মশাই। ওই তো সামনে, ওই ঝোপঝাড় জঙ্গল গজানোর মধ্যে সামনের গেট। আমরা এখানে নামে দিন মশাই, আর যাচ্ছি না। প্রায় চলন্ত গাড়িটা থেকে নেমে পড়ে ভদ্রলোক উল্টো মুখে চোঁচো দৌড়তে থাকেন। আর সপরিবার বিজয়বাবু আর নিতু আর পিতু তাদের মা স্তম্ভিত হয়ে দেখতে পান, পোড়ো বাড়ির লতাগুলো ও গাছগুলির আড়ালের ফাঁকতে দেখা যাচ্ছে কবজামা গেটটা ঝুলে পড়া একটা পাল্লায় কোণ ছিঁড়ে বাঁকা হয়ে ঝুলছে কাঠের নেম প্লেটটা। কালো জমিতে সাদা দিয়ে লেখা, চারুকুটি, AK খাসনবিস। নিচে একটা তারিখ রয়েছে যেটা অস্পষ্ট হয়ে গেছে, এবং এই খানি আগে যেটা দেখে নিতু বলছে, বাপি 1900 কত। গেটের ফাঁক থেকে সেই নাক খেদা হাত ভাঙা ফাটে ওটা পরিপুতুলটা দেখা যাচ্ছে। সকালে রোদে ভরা আকাশ দেখে বুঝতে ভুল হয় না, এ বাড়িতে বহুকাল মানুষের পা পড়ে। নিতু মাথা উঁচু করে উপর দিকে তাকালো। দোতলার ঘরটা দেখা যাচ্ছে। আগাছার জঙ্গল অতটা পর্যন্ত উঠতে পারেনি, কার্নিস ভাঙা। খড়খড়িটার একটা জানলার পাল্লা হাট করে খোলা। ওই ঘরটায় বসেই না তারা কাল রাত্রে তাসের ম্যাচ দেখেছিল। দিদি দেখছিস? কি দেখবে দিদি? আচমকা একটা ঝোড়ো হাওয়া উঠলো, আর সাঁই সাঁই করে মুঠো মুঠো শুকনো পাতাটা সেই জানলা দিয়ে ঢুকতে লাগলো। কিন্তু ওগুলো কি গাছের পাতা, না তাসের ছায় বিবি মেয়ের গেলাম টেক্কার দল? কিভাবে কোন পথে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসতে পেরেছেন বিজয়বাবু, তা তিনিই জানেন। বিজয়গিনী তো সারা রাস্তা কপাল চাপড়াচ্ছেন। তার রাশি শাড়ি ভরা সুটকেসটা আর গাদা জিনিস সে ভূতের বাড়িতে পড়ে রইল। আর পিতুনিতু মাঝে মাঝে ডুকরে উঠছে, ও আপি, আমরা যে ভূতের হাতে খেলাম, আমাদের কি হবে? ও আপি, এই মোগলাই পোড়োটা চিংড়ির কারি যা আমাদের পেটের মধ্যে ঢুকে গেছে। বাপি বললেন, রাত দিন কত ভুতুড়ে জিনিস আমাদের পেটের মধ্যে ঢুকে পড়ছে, তার হিসেব জানিস? এই যে লোকজন সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কে মানুষ আর কে ভূত কে জানে? তুই তাও জানিস না। যাক, একটা জিনিস বেঁচেছে, সেটা হচ্ছে ক্যামেরা। গাড়িতেই ছিল, কিন্তু গাড়ির পিছনে এসে কোথা থেকে এলো? নিজেদের মার সেই শাড়ির সুটকেস, বাক্স, বিছানা, ব্যাগেজ কে কখন রেখেছিল এর মধ্যে? একটা জিনিসও খোয়া যায়নি, মায়ের বিজয়বাবু সিগারেট কেসটা পর্যন্ত। সব কিছু সযত্নে রাখা হয়েছে। সেসব নামাতে নামাতে বিজয়বাবু গম্ভীরভাবে বললেন, বুঝতে পারছো, জগতে কে মানুষ কে ভূত বোঝা শক্ত। যার মধ্যে মনুষ্যত্ব থাকে সে মরে ভূত হয়ে গিয়েও মনুষ্যত্ব বজায় রাখে।
এখন বল, গ্যাংটকের বদলে গাঁড়ি গিয়ে তোমাদের লোকসান হলো তার লাভ হলো? নিতুরা দু ভাই বোনে চেঁচে উঠলো, লাভ লাভ। আর কেউ কখনো আমাদের মতো ভূতের সঙ্গে থেকেছে? ভূতের হাতে খেয়েছে? কপালে লেখা না থাকলে এমন হয়? আহা বন্ধু।